যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় বড় দলগুলোকে বলি, ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার ওয়ান। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার, একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাইতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তো আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। তারপরে আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো, ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরেন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার এই যে ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন, আমরা ড্রাফটটা পাবলিশ করেছি। ড্রাফটটা নিয়েই তো হয়েছে, ওই দিকে অনেক জায়গায় হচ্ছে। এখন হয়েছে কি জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ওই ইলেকশন করার সুযোগ পান নাই। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এবার একটা সুযোগ আসছে, প্রত্যেকে মনে মনে চাচ্ছে যে আমি ওই জায়গার থেকে কন্টেস্ট করব। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন একটু সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমরা ডেফিনিট ক্রাইটেরিয়া ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি। আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব, আমার প্রভাব দেখবেন না, আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন, কি নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন এবং ফলো দ্যাট প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন, কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম। এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না, কারোর ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই। আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, এই যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে, ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সায়েন্টিফিক্যালি। ওরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে আমি দেখে তো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি বলবো এটা সর্বশেষ চ্যালেঞ্জ, এটা সর্বশেষ। তো যাই হোক, ডেফিনিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে, এমন কোনো হুইন্সিক্যালি আমরা কোনো ডিলিমিটেশন করে নাই। ওই টেকনিক্যাল কমিটি এরা এক্সামিন করে একদম জিআইএস ম্যাপিং করে। আপনারা জানেন যে সিইজিআইএস একটা কনসালটেন্সি ফার্ম আছে, সরকারি মালিকানাধীন, বর্ডার ডিসপিউটস মিনিস্ট্রি। আসতে পারে, হতে পারে, ড্রাফট তো, এটা সংশোধনের তো সুযোগ আছে। আছে তো, নাহলে ড্রাফট বললাম কেন? ড্রাফট বলার মানে হলো আমরা শুনানি করে যদি দেখি যে কোথাও অ্যাডজাস্টমেন্ট করা লাগে এবং আমাদের কাছে যদি এটা গ্রহণযোগ্য মনে হয়, তো দে উইল মেক অ্যাডজাস্টমেন্টস। এই জন্যই তো ড্রাফট, নাহলে তো এটা ফাইনালি ঘোষণা করে দিতে পারতাম। যে এটা খসড়ার মানে হচ্ছে যে এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, কোনো অসুবিধা হয়, কোনো ল্যাবস থাকে এবং যুক্তি থাকে এবং গ্রহণযোগ্য হয়, তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করার ব্যবস্থা নেব, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য টু দ্য এক্সটেন্ট ইট ইজ পসিবল। এবং ওইটা আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো আফটার হিয়ারিং দি স্টেক হোল্ডার্সে। এটা এই জন্যই তো ড্রাফটটা পাবলিশ করেছে। কিন্তু ওরা যেটা আমি দেখেছি যে এই যে মোটামুটি প্রফেশনালি করার চেষ্টা করেছে। তারপর আমাদের যে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাহেবের নেতৃত্বে
এই যে কমিটি, দায়িত্বপ্রাপ্ত কমিটি যেটা, তো ওনারা আবার এটা একটু রিভিউ করেছে যে ঠিক মতো আছে কিনা। ওনারা একটা রিভিউ করে দেন কমিশনের কাছে প্লেস করেছে যে আমরা দিস ইজ দ্য রিকমেন্ডেশন উই রিসিভ ফ্রম দ্য টেকনিক্যাল কমিটি হুইচ হ্যাজ বিন রিভিউড বাই মাই কমিটি। আমরা সেটা অ্যাপ্রুভ করেছি, ড্রাফটটা পাবলিশ করে দিয়েছি। এখন 10 তারিখ পর্যন্ত আমরা আপত্তি অভিযোগ নিব, নেওয়ার পরে দেন আমরা একটা শুনানির ব্যবস্থা করবো। এখানে শুনানির ব্যবস্থা করে তারপরে একটা যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব বা আমরা যুক্তিযুক্ত মনে করবো সেইটুকু অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে। দ্যাট উইল বি দ্য ফাইনাল ইয়ে। এই একটা বড় কাজ রয়ে গেছে। পার্টি রেজিস্ট্রেশন দেখেন, পার্টি রেজিস্ট্রেশনের জন্য আপনারা দেখেছেন একটু সময় দিতে হয়েছে। তো আমাদের একটু একবার দিলাম, তারপর আবার 2 মাস না কত জানি বাড়াইলাম একটা, সবাইকে অ্যাকোমোডেট করার জন্য। এইটাতে একটু সময় খাবার হয়েছে। এখন আমাদের যেগুলো ডেফিসিয়েন্সি ছিল আমরা চিঠি দিয়েছিলাম তাদেরকে, ওরা এখন সব কাগজপত্র আসছে, আমাদের স্ক্রুটিনি চলছে। স্ক্রুটিনির মধ্যে যদি দেখা যায় যে যারা একদমই শর্ত পূরণ করতে পারে না তাদের কাছে চিঠি দিয়ে তো আল্লাহ নেই। যারা মোটামুটি কন্ডিশন ফুলফিল করে কাগজপত্র দিয়েছে, এগুলো আমাদের একটা ফিল্ডে ভিজিট করে দেখতে হবে, ভেরিফাই করে দেখতে হবে। ভেরিফাই করে দেখার পরে যাদেরকে আমরা উপযুক্ত মনে করব তাদেরকে আমরা ওই পেপারে আবার 15 দিনের বিজ্ঞপ্তি দিতে হয় যে এক্স পার্টিকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার প্ল্যান করেছি, কারো কোনো আপত্তি আছে কিনা। এটা আবার আমাদের 15 দিনের একটা টাইম দিয়ে পত্রিকায় বা বিজ্ঞপ্তি দিতে হয়। কারণ এখন দেখা যাচ্ছে যে এক একটা দল 3-4 ভাগ হয়ে গেছে। 3-4 ভাগ হয়ে গেছে যে এটা আমি সভাপতি, ও বলে যে আমি সভাপতি, ও বলে যে নানা রকম বিষয় এসে যায়। তো কেউ আপত্তি আসলে তখন আবার শুনানি দিতে হবে, সব পক্ষকে শুনানি দিতে হবে। শুনানি দিয়ে দেন একটা সমাধান আসতে হবে। তো এই সব কাজগুলো কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্কস। আমার কাছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন, দেখা করেন, তাদের কনস্টিটিউয়েন্সি নিয়ে কথা বলেন, তাদের নানাবিধ দুঃখ দুর্দশার কথা অভিযোগ নিয়ে আসেন। এখানে অনেক বড় দলের নেতারাও আসেন। আমি তাদেরকে হাত জোর করে বলি, আমি বলি দেখেন আগেও তো 3টা নির্বাচন হয়েছে, তারা জিতে কি নিজেরা স্যাটিসফাইড ছিল? আমি এমপি হয়েছি, সন্তুষ্টি তাদের মধ্যে কি ছিল? সুতরাং জেনে তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গড সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই।